বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মহিলা বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? তারা খুব কমই বাইরে যান, তবুও তাদের মধ্যে একটি অনন্য স্থিতিস্থাপক শক্তি থাকে। তারা বেশি কথা বলেন না, কিন্তু তাদের উপস্থিতি অনুভূত হয়। তারা কেবল দূর থেকে এই দুনিয়াকে পর্যবেক্ষণ করেন, যেন তারা সব কিছু বোঝেন, কিন্তু কথা বলার প্রয়োজন বোধ করেন না। অনেকেই ধরে নেন যে এই ধরনের মহিলারা ভীতু, লাজুক, অথবা এই দুনিয়া সম্পর্কে তাদের ধারণার অভাব রয়েছে। কিন্তু এমনটা কি সত্যি, নাকি তাদের ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু আছে যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা? আজকের ভিডিওতে আমরা এমন একটি মানসিকতা, মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করব, যা নিয়ে লোকেরা সাধারণত কথা বলে না, আর সম্ভবত বুঝতেও পারে না। তাই যদি আপনি কখনো এমন একজন মহিলার মতো অনুভব করে থাকেন, অথবা যদি আপনার পরিবারে এমন কোনো মহিলা থাকেন যিনি খুব কমই বাইরে যান, কিন্তু হৃদয় ও মনের দিক থেকে খুবই আলাদা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ কিছু জিনিস আপনাকে অবাক করবে। প্রথম বিষয়, তারা এই দুনিয়াকে ভিন্নভাবে দেখেন এবং বোঝেন। যে মহিলারা বেশিরভাগ সময় বাড়িতে থাকেন, তারা কথা বলা বা কোনো কিছু দেখানোর চেয়ে বেশি অনুভব করেন। তারা পর্যবেক্ষণ করেন, বোঝেন এবং তারপর বিচার করেন। বাইরের ভিড়, কোলাহল এবং কথোপকথনের তাড়াহুড়ো থেকে দূরে থাকলে তাদের মন শান্ত থাকে। আর মন যখন শান্ত থাকে, তখন মানুষ সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারে। তাই এই ধরনের মহিলারা কেবল মানুষের কথা শোনেন না, তাদের মুখের ভাব, তাদের কথা বলার ধরন, এমনকি তাদের নীরবতাও বুঝতে পারেন। তারা দ্রুত নির্ধারণ করে যে তাদের সামনের ব্যক্তিটি আসল নাকি কেবল অভিনয় করছে, সে ভেতর থেকে খুশি নাকি অস্থির, সে বিশ্বাসযোগ্য কি না। এই মহিলাদের একটি বিশেষ গুণ রয়েছে, তারা ছোট ছোট বিবরণ মনে রাখতে পারে। কেউ কিভাবে পরিবর্তন হচ্ছে, কেন কারোর আচরণ আলাদা, কারোর মনে কি চলছে। তারা ধীরে ধীরে এই সমস্ত কিছু বুঝতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখান না। অন্যরা তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া জানালেও এই মহিলারা প্রথমে চিন্তা করে, তাদের চিন্তা ভাবনাগুলিকে মূল্যায়ন করে এবং তারপর কথা বলে বা সিদ্ধান্ত নেয়। এই অভ্যাস তাদের জ্ঞানী করে তোলে। এই কারণেই অনেকে তাদের নীরবতাকে দুর্বল বলে ভুল করে, কিন্তু বাস্তবে সেই নীরবতা তাদের বোধগম্যতা এবং ধৈর্যের লক্ষণ। তারা তাদের হৃদয় এবং মন উভয় দিয়েই সব কিছু অনুভব করে, আর সেই কারণেই তাদের সিদ্ধান্তগুলি প্রায়শই সঠিক হয়ে ওঠে। এই ধরনের মহিলারা কেবল তাদের চোখ দিয়ে পৃথিবীকে দেখেন না, তারা মানুষের উদ্দেশ্য, আবেগ এবং সত্যকে ভেতর থেকে অনুভব করে। আর এটাই তাদেরকে অন্যদের চেয়ে আলাদা এবং আরও গভীর করে তোলে। দ্বিতীয় বিষয়, তাদের আবেগ গভীর। গৃহিণীদের মধ্যে সবচেয়ে স্বতন্ত্র গুণাবলীর মধ্যে একটি হলো তাদের আবেগ খুব গভীর। তারা কেবল বাহ্যিকভাবে জিনিসগুলিকে অনুভব করে না, বরং সব কিছু তাদের হৃদয়ে ডুবে যেতে দেয়। সুখী হওয়ার জন্য তাদের বিশাল জিনিসের প্রয়োজন হয় না। একটি মিষ্টি হাসি, একটি সদয় শব্দ, কারোর সৎ আচরণ, এই সামান্য কয়েকটি জিনিসই তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারে। তারা সম্পর্কগুলিকে খেলা হিসাবে বিবেচনা করে না, বরং তারা যে কোনো সম্পর্ককে সম্পূর্ণ হৃদয় দিয়ে লালন পালন করে। যদি তারা কাউকে গ্রহণ করে, তবে তার পূর্ণ ইচ্ছাই তা করে। আর যদি তারা কারোর থেকে দূরে থাকে, তবে এটি তারা খুবই নীরবে করে, কিন্তু চিরতরে। এই ধরনের মহিলারা রাগে চিৎকার করে না বা তর্ক করে না, তবে তাদের নীরবতাই হলো তাদের উত্তর। তাদের আবেগের মধ্যে একটি শক্তি থাকে, তারা সহজে ভেঙে পড়ে না। তবে যদি তারা তা করে, তবে তারা সেটা কাউকে দেখায় না। তারা নীরবে ব্যথা সহ্য করে এবং ধীরে ধীরে সুখ অনুভব করে। তারা বাহ্যিক সম্পর্ক পছন্দ করে না। বিশ্বাস, শ্রদ্ধা, এমনকি সত্য তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নাটক, অভিনয় এবং অর্থহীনতা বোঝে, কিন্তু তারা এগুলোই লিপ্ত হয় না। মানুষ প্রায়শই মনে করে যে এই ধরনের মহিলারা অতিরিক্ত আবেগপ্রবণ, কিন্তু সত্য হলো তাদের আবেগ গভীর বোধগম্যতা থেকে উদ্ভূত। তারা তাৎক্ষণিকভাবে অন্যদের কষ্ট অনুভব করে। তারা বুঝতে পারে কে ভেতরে ক্লান্ত, কে একা, অথবা কে বাইরে থেকে কেবল খুশি দেখাচ্ছে। তাদের ভেতরে এক ধরনের কোমলতা থাকে, কিন্তু সেই কোমলতার মধ্যেই লুকিয়ে থাকে এক প্রবল সাহস। এই ধরনের মহিলারা হৃদয় থেকে সংযোগ স্থাপন করে, দ্রুত নয় বরং সত্যের সাথে। আর যখন তারা তা করে, তখন সেই সম্পর্ক তাদের কাছে উপাসনার মতো হয়ে ওঠে, স্পষ্ট, সৎ এবং শ্রদ্ধাশীল। তারা আবেগগতভাবে নিমজ্জিত, কিন্তু কখনোই নিজেকে হারিয়ে ফেলে না। তারা ভালোবাসা বোঝে, কিন্তু কখনো আত্মসম্মান ত্যাগ করে না।
এই কারণেই তাদের একটি বিশাল হৃদয় আছে, কিন্তু এটি কেবল তাদের জন্যই স্থান করে নেয় যারা সত্যবাদী, অনুগত এবং হৃদয় থেকে তাদের সাথে সংযুক্ত। তাদের হৃদয়ের এই গভীরতা তাদেরকে দুনিয়া থেকে আলাদা এবং স্মরণীয় করে তোলে। তৃতীয় বিষয়, তাদের ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ খুবই শক্তিশালী। যারা বেশিরভাগ সময় ঘরে থাকে, ওই সমস্ত মহিলাদের ধৈর্য হলো একটি বিশেষ গুণ। তারা সব কিছুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় না, এমনকি তারা জিনিসগুলিকে অনুপাতের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতাও রাখে না। তাদের মধ্যে একটি শান্ত শক্তি রয়েছে যা তাদের পরিস্থিতি বুঝতে, সময় দেখতে এবং তারপর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তারা তাড়াহুড়ো করে জীবনযাপন করে না। তাদের জন্য সব কিছুর জন্য একটি সঠিক সময় এবং একটি সঠিক উপায় রয়েছে। অন্যরা রেগে গেলে এবং তাদের আওয়াজ তুলে ধরলেও এই মহিলারা শান্ত প্রতিফলনে বিশ্বাসী। তাদের নীরবতা পরাজয়ের লক্ষ্য নয়, এটা দেখায় যে তারা তাদের হৃদয় এবং মন উভয়কে নিয়ন্ত্রণে রাখে। এই ধরনের মহিলারা আবেগের বশে খুব কমই ভুল সিদ্ধান্ত নেন, কারণ তারা সব কিছুকেই গুরুত্ব দিয়ে দেখেন। ঘরোয়া সমস্যা হোক, সম্পর্কের জটিলতা হোক অথবা জীবনের কোনো বড় মোড় হোক, তারা প্রথমে তা অনুভব করেন, তারপর গভীরভাবে বোঝেন এবং তারপর সিদ্ধান্ত নেন। তাদের ধৈর্য তাদের শক্তিশালী করে তোলে, আর সেই কারণেই তারা কঠিন সময়েও সহজে ভেঙে পড়েন না। কখনো কখনো মনে হয় যেন তারা কিছু বলেন না, তার সত্ত্বেও গভীরভাবে তারা সব কিছু বোঝেন এবং শেখেন। তাদের আত্মনিয়ন্ত্রণ তাদের ভারসাম্যপূর্ণ করে তোলে। তারা আবেগের উত্থান পতনে নিজেকে হারিয়ে ফেলেন না, বরং শান্তভাবে বজায় রাখেন। এই কারণে লোকেরা প্রায়শই তাদের সহজ মনে করে, কিন্তু বাস্তবে তাদের আভ্যন্তরীণ শক্তি পাহাড়ের মতো শান্ত, স্থিতিশীল এবং দৃঢ়। তারা প্রতিটি ব্যক্তি বা জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখায় না, কারণ তারা জানে যে সব কিছুই তাদের সময় এবং শক্তির মূল্য নয়। এই মহিলারা জীবনে খুব কম কথা বলেন, তবে তারা প্রতিটি পদক্ষেপ সাবধানে নেন। তাদের শান্ত স্বভাব তাদের সবচেয়ে বড় শক্তি। যেখানে অন্যরা হোঁচট খায়, সেখানে এই মহিলারা শান্ত মন নিয়ে সঠিক পথ বেছে নেয়। এই সংযম এবং ধৈর্য তাদের ভেতর থেকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী করে তোলে এবং এটাই তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। চতুর্থ বিষয়, তারা সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব এবং হৃদয় দিয়ে বিবেচনা করে। যে সমস্ত মহিলারা বেশিরভাগ সময় বাড়িতে থাকেন, তাদের ক্ষেত্রে সম্পর্ক কেবল একটি সহচর্য বা অভ্যাস নয়, বরং এটি দায়িত্ব এবং একটি আবেগগত সংযোগ। তারা সকলের সাথে সহজে সংযোগ স্থাপন করে না, কিন্তু যখন তারা সংযোগ স্থাপন করে তখন তারা সত্য এবং বিশ্বাসের সাথে সংযোগ স্থাপন করে। তাদের জন্য সম্পর্কের মধ্যে অভিনয় বা মিথ্যার কোনো স্থান নেই। তারা এখানে সেখানে ভেসে বেড়ানো নৌকার মতো নয়। তারা একটি গাছের মতো স্থিতিশীল, শক্তিশালী শিকড় এবং একটি পবিত্র হৃদয়। তারা সম্পর্কের ক্ষেত্রে খেলা বা হেরফের করে না, কারণ সম্মান এবং সততা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কেউ তাদের ভালোবাসা দেয়, তবে তারা তা সদয়ভাবে প্রতিদান দেয়। যদি কেউ তাদের সম্মান করে, তাহলে তারা তাদের সাথে পরিবারের মতো আচরণ করে। এই ধরনের মহিলারা তুচ্ছ বিষয়ে সম্পর্ক ভাঙেন না, তবে তারা বড় বড় বিষয়ে নিজেদের হারিয়ে যেতে দেন না। যদি কেউ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদের অবজ্ঞা করে বা তাদের অনুভূতিকে হালকাভাবে নেয়, তাহলে তারা কোনো হইচই করেন না, তারা তর্ক করেন না, তবে চুপচাপ তাদের হৃদয় এবং জীবনের দরজা বন্ধ করে দেন। তাদের প্রত্যাহার শান্ত, তবে এটি স্থায়ী। তারা কখনো এমন কারো কাছে ফিরে যায় না যে তাদের অবমূল্যায়ন করে অথবা তাদের সত্যকে খেলার মতো ব্যবহার করে। তাদের কাছে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহচর্য, বোঝাপড়া এবং সততা। তারা ভালোবাসার ওপর লোভ, স্বার্থপরতা বা শর্ত রাখে না। তারা সম্পর্কের প্রতিটি সময় আবেগ এবং আনুগত্য দেয়, কিন্তু বিনিময়ে তারা কেবল একটি জিনিস চায়: আন্তরিক সংযোগ এবং শ্রদ্ধা। একবার তারা কাউকে তাদের পরিবার বা ঘনিষ্ঠ সঙ্গী করে নিলে তারা কখনোই ছেড়ে যায় না। তারা সম্পর্কের ক্ষেত্রে সহনশীল কিন্তু অন্ধ নয়। তারা হৃদয়ের হয়, কিন্তু তারা কখনোই তাদের আত্মমর্যাদা নষ্ট হতে দেয় না। তাই এই ধরনের মহিলাদের সাথে সংযোগ স্থাপন করা সহজ কাজ নয়। তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার অর্থ হলো একটি আন্তরিক, গভীর এবং আজীবন সংযোগ তৈরি করা, কারণ তারা কেবল সম্পর্ক বজায় রাখে না, তারা সেগুলি অনুভব করে। পঞ্চম বিষয়, তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে এবং এই ধরনের মহিলারা অন্যান্যদের মতামত অনুসরণ করেন না। অনেকেই ঘরে থাকা মহিলাদের অবমূল্যায়ন করে, কিন্তু বাস্তবে তাদের চিন্তাভাবনা শক্তিশালী এবং অনন্য। তারা ভিড় অনুসরণ করে না,
বা অন্যের নির্দেশে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে না। তারা সব কিছু নিয়ে চিন্তা করে, বোঝে এবং তারপর তাদের হৃদয় ও মনের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। তারা মানুষ কি বলে তা নিয়ে চিন্তা করে না, বরং তাদের জন্য কি সঠিক তা নিয়ে চিন্তা করে। সম্পর্ক, পরিবার, স্বপ্ন, এমনকি ছোটোখাটো পছন্দ যাই হোক না কেন, তারা চাপের কাছে নতি স্বীকার করেন না। তাদের জীবনে আবেগ থাকে, কিন্তু তাদের সিদ্ধান্ত আবেগের চেয়ে বোধগম্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে। এই ধরনের মহিলারা তাদের নিজস্ব মূল্য বোঝেন। তারা জানেন যে যদি তারা সকলের নির্দেশ অনুসরণে জীবনযাপন শুরু করেন, তাহলে তারা একদিন তাদের আসল পরিচয় হারাবেন। অতএব তারা তাদের পরিচয়, তাদের স্বভাব এবং তাদের মর্যাদা পরিবর্তন করেন না। কখনো কখনো মানুষ মনে করে যে তারা একগুঁয়ে, কিন্তু বাস্তবে তারা কেবল তাদের নীতিতে অটল থাকে। তারা অভিনয় করতে জানে না, অতএব তারা ঠিক তাদের মতোই থাকে, স্পষ্ট, সরল এবং সত্যবাদী। তারা অন্যান্যদের মতামত শোনে, কিন্তু তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেয় যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। তারা তাদের চিন্তা ভাবনাকে দুর্বল হতে দেয় না, কারণ জীবন তাদের শিখিয়েছে যে সকলের পরামর্শ সঠিক নয়, তবে তাদের নিজস্ব বোধগম্যতার কণ্ঠস্বর প্রায়শই পথ নির্দেশ করে। তাদের সবচেয়ে বড় গুণ হলো তারা কাউকে খুশি করার জন্য আত্মত্যাগ করে না। যদি কারো তার সরলতা, তার শান্তি বা তার স্বভাব নিয়ে সমস্যা থাকে, তাহলে সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করার পরিবর্তে সেই দূরত্ব মেনে নেয়, এবং এটাই তাকে আবেগগত এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে। সে বোঝে যে জীবন অন্যদের খুশি করার জন্য নয়, বরং সত্য ও মর্যাদার সাথে জীবনযাপন করার জন্য। আর সেই কারণেই তার চিন্তা ভাবনা আলাদা, শান্ত, স্পষ্ট এবং নিজের প্রতি সত্য। ষষ্ঠ বিষয়, তাদের উপস্থিতি খুবই শান্ত, তবুও তারা গভীর প্রভাব ফেলে। যে মহিলারা বেশিরভাগ সময় বাড়িতে থাকেন, তাদের মধ্যে এক ভিন্ন ধরনের শান্তি থাকে। তারা নীরবতায় থাকেন, কোলাহলে নয়। তাদের গতি দ্রুত নয়, তবে তাদের কথা স্থির। তারা খুব কম কথা বলে, কিন্তু যখন তারা বলে তখন তাদের কথা কখনো ছোট করা হয় না। তাদের উপস্থিতিতে একটি স্বাচ্ছন্দ্য রয়েছে, প্রচেষ্টা ছাড়াই, অভিনয় ছাড়াই, কিছু প্রমাণ করার চেষ্টা ছাড়াই। তারা সর্বত্র তাদের উপস্থিতি জোর করে তোলে না, এমনকি তাদের নীরব উপস্থিতিও অনুভূত হয়। কখনো কখনো লোকেরা তাদের সম্পর্ক কি তা বুঝতে পারে না, তবুও তারা তার সম্পর্ককে আলাদা কিছু অনুভব করে, একটি গভীরতা, একটি রহস্য, একটি কোমল শক্তি। এই জাতীয় মহিলারা মনোযোগ খোঁজেন না, বরং তাদের আচরণ এবং প্রকৃতির মাধ্যমে সম্মান অর্জন করেন। তারা অন্যদের কাছে নিজেকে প্রমাণ করার প্রয়োজন বোধ করেন না, কারণ তারা ভেতর থেকে শক্তিশালী এবং তারা জানেন যে আসল শক্তি নীরবতার মধ্যে নিহিত, শব্দে নয়। তারা ভিড়ের মধ্যে মিশে যায় না, তারা কথা না বলেই আলাদা হয়ে ওঠে। তাদের কথা কম, কিন্তু তাদের দৃষ্টি স্পষ্ট। তারা অন্যদের বিচার করার চেয়ে বোঝার চেষ্টা করে। সম্ভবত এই কারণেই তাদের চারপাশে বসে থাকা লোকেরা কোনো কারণ ছাড়াই শান্ত বোধ করেন। মনে হয় যেন তারা কোনো কথোপকথন করছেন না, বরং তারা শান্তির অনুভূতি দিচ্ছেন। এই শান্ততার পিছনে রয়েছে অভিজ্ঞতা, বোধগম্যতা, সংযম এবং আত্মসম্মান। তারা প্রতিটি ছোটোখাটো বিষয়ে বিরক্ত হয় না, এবং তারা সব কিছুতে প্রতিক্রিয়া দেখায় না। তারা কেবল যা সত্যিই গুরুত্বপূর্ণ তা তাদের হৃদয়ে পৌঁছাতে দেয়। তারা কেবল অন্য সব কিছু ছেড়ে দেয়, লড়াই বা অভিযোগ না করে। তাদের এই নীরব শক্তি তাদের আলাদা করে। তারা দেখতে সাধারণ, কিন্তু তারা সাধারণ নয়। তারা শান্ত কিন্তু দুর্বল নয়। তাদের শান্ত স্বভাব, তাদের আত্মসম্মান, তাদের শক্তি। আর এই কারণে তারা কথা বলুক বা নাই বলুক, মানুষ কখনোই তাদের উপেক্ষা করতে পারে না। সর্বশেষ এবং সপ্তম বিষয়, তারা জানে কিভাবে নিজেদের মধ্যে সুখী থাকতে হয়। যে মহিলারা বেশিরভাগ সময় বাড়িতে থাকেন, তারা একটি দুর্দান্ত শিল্প শিখেছেন, নিজেদের সাথে খুশি থাকা। তাদের ভালো লাগার জন্য ভিড়ের পার্টি বা অবিরাম জনসাধারণের উপস্থিতির প্রয়োজন হয় না। তারা তাদের নিজস্ব উপায়ে সময় কাটান। কখনো কখনো তারা চুপচাপ চা পান করেন, জানালার বাইরে তাকান। কখনো কখনো তারা একটি প্রিয় গান শোনেন। কখনো কখনো তারা কেবল তাদের বাড়ির নীরবতায় ঘিরে থাকার অনুভূতি পান। তারা একাকিত্ব এবং একা থাকার মধ্যে পার্থক্য বোঝেন। একাকিত্ব তখন ঘটে যখন একজন ব্যক্তি নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, কিন্তু এই মহিলারা নিজের সাথে সংযুক্ত থাকে, আর তাই তারা একা থাকার সত্ত্বেও পরিপূর্ণ বোধ করে। নিজের সাথে আরামদায়ক থাকার সবার কাম্য নয়। বেশিরভাগ মানুষই অস্থির থাকে, কারণ তাদের নিজেদের সাথে দেখা করার সাহস থাকে না। কিন্তু এই মহিলারা তাদের নিজস্ব চিন্তা ভাবনা এবং অনুভূতিতে আরামদায়ক। তারা নিজেদেরকে বোঝে, নিজেদের যত্ন নেয়
এবং তাদের চাহিদা সম্পর্কে সচেতন থাকে। তারা জানে যে জীবন কেবল বাহ্যিক উত্তেজনার বিষয় নয়, বরং আভ্যন্তরীণ শান্তির বিষয়। এই ধরনের মহিলারা তাদের মূল্য বোঝেন, আর তাই তাদের অনুমোদনের প্রয়োজন হয় না। প্রশংসা পাওয়া ভালো, কিন্তু তারা যদি কোনো প্রশংসা নাও পায় তবুও তারা একই থাকে, শান্ত, ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী। তারা নিজেই তাদের নিজেদের সবথেকে বড় সঙ্গী বা বন্ধু। এই কারণে তারা আবেগের কারণে দুর্বল হয়ে পড়ে না, বরং জ্ঞান এবং ভারসাম্যের সাথে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করে। এই গুণটি তাদের মানসিকভাবে শক্তিশালী করে তোলে, কারণ যে ব্যক্তি নিজের সাথে বাঁচতে শেখে সে জীবনে কখনো একা থাকে না। আর এটাই এই মহিলাদের বিশেষ করে তোলে। তারা নিজের উপর নির্ভর করে, অন্যদের উপর নয়। অবশেষে প্রতিটি মহিলা অনন্য, এবং তার জগৎ, তার অভিজ্ঞতা এবং তার চিন্তাভাবনার নিজস্ব অনন্য স্বাদ রয়েছে। যে সমস্ত মহিলারা ঘরে থাকেন তাদের প্রায়শই অবমূল্যায়ন করা হয়, কিন্তু সত্যি বলতে তারাও কোনো কিছুতে কম নন, বরং তারা আলাদা। তারা কম কোলাহলপূর্ণ এবং তারা আরও গভীর। তারা সহজে মুখ খোলেন না, তারা দ্রুত কথা বলেন না, কিন্তু যখন তারা বলেন তখন তাদের কথা কেবল কানে নয়, হৃদয়ে পৌঁছায়। তাদের ধৈর্যই হলো তাদের শক্তি, তাদের শান্তি, তাদের পরিচয়, তাদের আত্মসম্মান, তাদের ঢাল। এই দুনিয়ার ভিড়ের ওপর তারা নির্ভর করে না। তারা জানে যে কিভাবে নিজের আলোয় বাঁচতে হয়। আজকের দুনিয়ায় যেখানে মানুষ অনুকরণ, প্রদর্শন এবং নিজেকে প্রমাণ করতে ব্যস্ত, এই মহিলারা সেখানে একটি শব্দ না বলেই একটি চিহ্ন রেখে যান। তাদের চোখে শান্তি, তাদের চিন্তাভাবনায় গভীরতা এবং তাদের আচরণে পরিপক্কতা থাকে, যা সবার থাকে না। তারা মা, স্ত্রী, কন্যা বা বোন হিসাবে নয়, বরং একজন মানুষ হিসাবে শক্তিশালী হয়ে ওঠে। আপনি যদি সেই মহিলাদের মধ্যে একজন হন, বেশিরভাগ সময় বাড়িতে থাকেন, শান্ত স্বভাবের হন, সব কিছু গভীরভাবে অনুভব করেন এবং নিজস্ব জগতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সর্বদা মনে রাখবেন যে আপনিও কম নন। আপনার নীরবতায় শক্তি আছে, আপনার ধৈর্যের মধ্যে জ্ঞান আছে এবং আপনার গভীরতায় একটি আকর্ষণ আছে যা সবাই বুঝতে পারে না। তাই আপনিও যদি এই ধরনের মহিলা হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই একজন সাধারণ নন, আপনি একজন অসাধারণ এবং অনন্য মহিলা। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।